আমাদের কথাগুলো বুঝবার চেষ্টা করো। একটা নতুন লড়াই আমরা শুরু করেছি। 16 বছরের এক ধরনের লড়াই করেছি, এখন আবার একটা নতুন লড়াই শুরু হয়ে গেছে অলরেডি। তবে এবারের লড়াই এলেমের লড়াই জাহালতের সঙ্গে, জ্ঞানের লড়াই অজ্ঞতার সঙ্গে, জ্ঞানীর লড়াই মূর্খের সঙ্গে, জ্ঞানের লড়াই মূর্খতার সঙ্গে। একদিকে ইলম, আরেকদিকে জাহালত, একদিকে জ্ঞান, আরেকদিকে মূর্খতা, একদিকে জ্ঞানী, আরেকদিকে মূর্খ। লড়াইটা যখন জ্ঞান এবং মূর্খতার মাঝে হয়, এ লড়াই পূর্বের মতো লড়াই করা যাবে না। নতুন ভাবে, নতুন পরিকল্পনা নিয়ে লড়াই করতে হবে। আলেম ওলামাদের কাছে আমি বিনীত অনুরোধ জানাই, বর্তমান সময়ে ইলম এবং জাহালতের মাঝে যে লড়াই চলছে, সেই লড়াইয়েও যদি আপনারা অতীতের ফর্মুলা গ্রহণ করেন, সে লড়াইয়েও যদি আপনারা গতানুগতিক পথে চলেন, সে লড়াইয়েও যদি আপনারা সফদার ডাক্তারের মতো একই রকমের কুইনাইন, একই রকমের ঔষধ ব্যবহার করেন, তবে এবার জাহালতের বিরুদ্ধে আপনাদের লড়াই, সে লড়াইয়ে আপনারা টিকতে পারবেন না, জাহালত বিজয়ী হয়ে যাবে। আর এই লড়াইয়ে যদি নতুন করে পরিকল্পনা করতে পারেন, এই লড়াইয়ে যদি নতুন করে প্রস্তুতি নিতে পারেন, জাহালত জিতবে না, ইলম জিতবে। আর ইলম জিতবে মানে কোরআন সুন্নাহর ইলম, যে মাদারেসে কওমিয়ায় শিক্ষা দেওয়া হয়, মাদারেসে কওমিয়ার চিন্তা দ্বারা বিজয়ী হবে। জাহালত, অজ্ঞতা, মূর্খতা বিজয়ী হতে পারবে না। আমি ভূমিকা টানব না, নানা দিকে আজান হবে, আবার এখানেও আজান হয়ে যাবে। আমি ভূমিকা টানব না লম্বা, তবে আমার শুরু কথাগুলো না বুঝলে হয়তোবা ওলামা একরাম আমার উপরে আপত্তি তুলবেন। ওলামা একরাম আমার চিন্তাটাকে নতুন চিন্তা বলবেন। নো, নেভার। আমি যে চিন্তার কথা বলছি ব্যক্তি সাখাওয়াত রাজির চিন্তা নয়। আপনারাও গবেষণা করেন, পৃথিবীতে অনেক পরিবর্তন হয়েছে, অনেক বিপ্লব সংগঠিত হয়েছে, অনেক অভ্যুত্থান হয়েছে। বিপ্লবে যেমন বিপ্লব সংগঠিত হওয়ার পেছনে যেমন ইসলাম ভূমিকা রেখেছে, কোথাও বিপ্লব সংগঠিত হওয়ার পেছনে সেকুলারিজম ভূমিকা রেখেছে, কোথাও আবার সমাজতন্ত্রের চেতনার মাধ্যমে বিপ্লব হয়েছে। আমাদের একটা বড় ব্যর্থতার জায়গা হচ্ছে আমরা শুধু বিপ্লব কিংবা অভ্যুত্থানের কথাই বলি। অতীতে যত বিপ্লব হয়েছে, অভ্যুত্থান হয়েছে, কিভাবে হয়েছে, অভ্যুত্থানের পরে রাষ্ট্র কিভাবে মেরামত করা গেছে, এই নিয়ে আমাদের ভেতরে কোনো স্কুল অফ থট নাই, চিন্তার জায়গা নাই। আমাদের ভেতরে পাঠচক্র হয় না, আমাদের ভেতরে মোতালা হয় না, আমাদের ভেতরে মুজাকারা হয় না। এই বাংলাদেশে আবার 24-এর যে অভ্যুত্থান হয়েছে, আমি তো বলি অভ্যুত্থানের পরে সংবিধান সংস্কারে আমি পরামর্শ দিয়েছি। অভ্যুত্থানের পরে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রত্যেকটা বৈঠকে উপস্থিত থেকে আমি পরামর্শ দেবার চেষ্টা করেছি। ঘন্টার পর ঘন্টা আমি বিতর্ক করেছি। আমার যা মনে হয়েছে, 24-এর অভ্যুত্থান হয়েছে জালেমের বিরুদ্ধে, 24-এর অভ্যুত্থান হয়েছে আমাদের বিরুদ্ধে, 24-এর অভ্যুত্থান হয়েছে বিরুদ্ধে, 24-এর অভ্যুত্থান হয়েছে মূর্খ নাস্তিকতার বাদের বিরুদ্ধে। আমরা সেটা বিদায় করে দিয়েছি, সক্ষম হয়েছি। কিন্তু এখন বাংলাদেশ মেরামত করবার জন্যে, এখন বাংলাদেশ সংস্কার করবার জন্যে যে ব্যক্তিত্ব দরকার ছিল, যে ফর্মুলা দরকার ছিল, তা নাই বলে কোনো সংস্কার হচ্ছে না। 9-6 দিয়ে 19 থেকে 20 করে যা হচ্ছে, আল্লাহর কসম এই সংস্কার দিয়ে বাংলাদেশের মানুষের ভাগ্যে পরিবর্তন আসবে না। অভ্যুত্থান হয়েছে, আমরা রক্ত দিয়েছি। অনেক কথা বলতে মন চায়, আমি জানি না আপনারা আমার কথাগুলো কিভাবে নেন। আমি চান্দিনা থানার যুবকদেরও বলি, তোমরাও কথা বুঝবার চেষ্টা করো। যদি বুঝবার চেষ্টা না করো, তাতে আমরা ক্ষতিগ্রস্ত হব না, তোমরা ক্ষতিগ্রস্ত হবা। অভ্যুত্থানের পরে রাষ্ট্র মেরামত করবার জন্য যে রিজাল বা ব্যক্তিত্বের দরকার ছিল, অভ্যুত্থানের আগে যারা অভ্যুত্থান করেছে, তারা অতীতের সমস্ত বিপ্লব অধ্যয়ন করে, পাঠ করে, জাতিকে উদ্বুদ্ধ করে বিপ্লব করেছে। বিপ্লব ধরে রাখতে তারা পারে নাই।
যার জন্য এখন নতুন একটা লড়াইয়ের ক্ষেত্র তৈরি হয়ে গেছে। আশেপাশে কোথাও আজান হচ্ছে, আশেপাশে আজান হলে বয়ান বন্ধ থাকবে। কথাগুলো এখন আসতেই বলবো, বাইরের মাইক বন্ধ করার দরকার নাই। আমি কোরআনুল কারীমের একটা আয়াত তেলাওয়াত করেছি শুরুতে। আমি আলেম, আমি মাদারেসা কওমিয়ার উপরের জমাতের ছাত্র, আমি চিন্তাশীল যুবক, স্কুল কলেজের চিন্তাশীল যুবক, যারা চিন্তা করে, যারা ভাবে। আমি তাদের কাছে বিনীত অনুরোধ করব, আমি যে কথাটা বলে আলোচনা শুরু করেছিলাম, এখন একটা নতুন লড়াই চলছে। এই লড়াইটা হচ্ছে একদিকে জ্ঞান, আরেকদিকে মূর্খতা, একদিকে জ্ঞানী, আরেকদিকে মূর্খ, একদিকে ইলম, আরেকদিকে জাহালত। এই লড়াইয়ে কে কোন দিকে আছে আমি বলবো না। হতে পারে যেদিকে ইলম সেদিকে মাত্র সামান্য কিছু মানুষ আছে, হতে পারে যেদিকে জাহালত সেদিকে কোন কোন ইসলামী দলও আছে। যদি বলি একদিকে ইলম একদিকে জাহালত, হতে পারে ইলমের জায়গায় মুষ্টিমেয় কিছু মানুষ আছে, আবার জাহালতের জায়গায় ইসলামী দলও আছে, পীরও আছে, মুফতি সাহেবও আছে। অসম্ভব কিছু নয়। এই জন্য আমার কথাগুলো না বুঝলে আপনারা নিজেরাই আমার বিরুদ্ধে আপত্তি জানাবেন যে কি বলে গেল। যেহেতু আমি সুযোগ পাইছি কিছু কথা তো বলবোই। সূরাতুল মায়েদার এই আয়াতটা আপনারা সামনে রাখেন। মুরব্বীদের কথা না বললে ভালো। সূরাতুল মায়েদা আয়াত নাম্বার কত? 104। নোট করে রাখেন যাতে আমারে গালি দিতে না পারেন। সূরাতুল মায়েদার 104 নম্বর আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলেছেন? ওয়াইযা কিলা লাহুম তাআলাউ তাআলাউ, যখন তাদেরকে বলা হতো কুরাইশ মুশরিক কাফেরদের, আসো, তাআলাউ, আসো আসো, ইলা মা আনজালাল্লাহ, আল্লাহ যা অবতীর্ণ করেছেন সেদিকে আসো, কোরআনের দিকে আসো, ওয়া ইলার রাসূল, রাসূলের দিকে আসো। তৎকালীন কাফের মুশরিকরা জবাব দিয়েছে কি? হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা, কোরআন এবং রাসূলের দরকার নাই, নাউযুবিল্লাহ। আমাদের জন্য যথেষ্ট ওই পথ যে পথে আমরা আমাদের বাপ দাদাদেরকে পেয়েছি। মানে আমাদের জন্য আমাদের বাপ দাদাদের পথ যথেষ্ট, আমাদের জন্য কোরআন আর রাসূল দরকার নাই, জবাব দিয়েছে মুশরিক কাফিররা। আল্লাহ তাবারক ওয়া তাআলা আয়াতের ধরন, আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ সামনে রাখলে বোঝা যায় তাদের জবাব আল্লাহ পছন্দ করেন নাই। তারা বাপ দাদাদের পথের কথা কেন বলবে, সে জবাব আল্লাহ পছন্দ করেন নাই। কিন্তু কোরআনে কারীমের দিকে দৃষ্টি দিলে আমরা দেখব একই কথা বলেছেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। ওয়াত্তাবা'তু মিল্লাতা আবাই ইব্রাহিম ওয়া ইসহাক ওয়া ইয়াকুব, আমি আমার বাপ দাদাদের অনুসরণ করেছি। কে? ইব্রাহিম, ইসহাক এবং ইয়াকুব আলাইহিমুস সালাম। একজন পয়গম্বর যখন বলেছেন যে আমি আমার বাপ দাদাদের অনুসরণ করেছি, নিঃসন্দেহে সেটা আল্লাহর পছন্দের কথা, কেননা পয়গম্বর বলেছেন। আবার যখন মুশরিকরা বলেছেন আমাদের জন্য বাপ দাদাদের পথ যথেষ্ট, সেটা সমালোচিত হয়েছে, সেটা অপছন্দ। আলেমরা নিঃসন্দেহে বুঝে গেছেন। আমি যুবকদের বলি, শোনো, এখন একই কথা দুই জায়গায় দুই ভাবে উপস্থাপন হয়েছে। আমাদের কাছে একটা প্রশ্ন আসে, তাহলে আমরা কি আমাদের বাপ দাদাদের অনুসরণ করব না করব না? উত্তর দিতে হবে না, উত্তর দিয়ে ভেজাল করবেন না। এইটার একটা ফায়সালা দরকার। কাফেররা বলেছেন বাপ দাদাদের অনুসরণ করেন, এটা সমালোচিত। একজন পয়গম্বর বলেছেন তিনিও তার বাপ দাদাদের অনুসরণ করেন। এখন আমরা আমাদের বাপ দাদাদের অনুসরণ করতে পারবো কি পারবো না, এমন একটা ফায়সালা, মীমাংসার দরকার আছে না নাই? এর আগে আপনারা আমাকে বলেন
লোকেরা শুধু তাদের বাপদাদাদের অনুসরণ করে না নেতার অনুসরণও করে? আপনাদের কষ্ট হচ্ছে? বলেন, নেতার অনুসরণ করি না আমরা? শুধু কি নেতার, পীর সাহেবের অনুসরণ করি কি করি না? আলেম সাহেবের অনুসরণ করি কি করি না? তাহলে এখান থেকে আমরা মীমাংসা করে নিতে পারবো কখন তাদের অনুসরণ করতে পারবো, কখন তাদের অনুসরণ করতে পারবো না। বাপ দাদাদের কখন অনুসরণ করা যাবে, আমার আপনার পীরের অনুসরণ কখন করা যাবে, আমার আপনার সম্পৃক্ত আলেমের অনুসরণ কখন করা যাবে। এই যুবক, তোমরা তোমাদের নেতাদের অনুসরণ কখন করতে পারবা, কখন পারবা না, এ বিষয়ে সিদ্ধান্ত, ফায়সালা, মীমাংসার দরকার আছে না নাই? আওয়াজ হচ্ছে না, বলেন আল্লাহু আকবার। সবার মুখ থেকে আওয়াজ বের না হলে আমি তাকবীর দেওয়াইতেই থাকবো। এদিকে আমাদের ছেলেরা, ছোট ছেলেরা আওয়াজ করতেছে না। আমার সঙ্গে বলেন আল্লাহু আকবার। এত মানুষ আওয়াজ দিলে তো চান্দিনা থানা পর্যন্ত যাওয়ার কথা, একজন একাই দেখেন। হাত মুষ্টিবদ্ধ করেন, বলেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। এখন তো দেন না, কদিন পরে ঠিকই এক মুঠ মুড়ির আশায় যুবকদের গলা ফাটাইছিলাম। এখন যুবক দাঁড়ায় আসছে, এখন তো মুড়ি আর গুড় নাই। আপনি তো আদি যুগে আছেন, এখন আর আমরা মুড়ি গুড় না, এখন নোট ছাড়া স্লোগান দেই না। নোট তোমারে 10টা দিবে তো 50টা বাকি 5 বছরে তোমার রক্ত বিক্রি করে তারা আদায় করবে, কেননা তোমার পেছনে তারা বিনিয়োগ করেছে। এত খুশি খুশি নিজের রক্ত বিক্রি করতে প্রস্তুত হইও না। বুঝবার চেষ্টা করো, ফায়সালা দরকার আছে, কার অনুসরণ করা যাবে, কার অনুসরণ করা যাবে না। ফায়সালা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের হাতে ছেড়ে দেন নাই। সূরাতুল মায়েদার 104 নম্বর আয়াতের শেষের দিকে খোদ আল্লাহ ফায়সালা দিয়েছেন। আমি মাদ্রাসার ছাত্রদের বলি, সবক হিসেবে নাও। এই প্রোগ্রামে আসার পেছনে বড় একটা কারণ এটাও, ছাত্ররা ইলমের হামেল হয়। তোমরা ইলম বহন করবা, আবার এই ইলম পৌঁছায়া দিবা। তাহলে ওয়াজ করার তো বহু জায়গা আছে। আল্লাহ আয়াতের শেষাংশে বলে দিয়েছেন, আওলাউ কানা আবাউহুম লা ইয়ালামুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন। তাদের বাপ দাদারা যদি লা ইয়ালামুনা শাইআ, কিছুই না জানে, অর্থাৎ তাদের বাপ দাদাদের যদি ইলম না থাকে, ওয়ালা ইয়াহতাদুন, এবং তারা যদি ইলম অনুযায়ী হেদায়েতের পথে না চলে, তারপরেও কি কাফেররা, মুশরিকরা তাদের বাপ দাদাদের অনুসরণ করবে? তাহলে বোঝা গেল অনুসরণ করতে হলে কয়টা জিনিস লাগবে, বলেন কয়টা? একটা হলো ইলম, একটা কি? 2 হেদায়েত, বলেন 2 হেদায়েত কি জিনিস? কোরআন সুন্নাহর ইলম। ওই ইলম অনুযায়ী যে পথে চলবো সেটাই হেদায়েতের পথ। কাফেরদের বাপদাদারা তাদের ইলমও ছিল না, তারা হেদায়েতের পথেও ছিল না। এই জন্য তারা যখন বলেছে আমরা আমাদের বাপদাদাদের অনুসরণ করি, এ কথা গ্রহণযোগ্য হয় নাই। হযরত ইউসুফ যখন বলেছেন আমি আমার বাপদাদাদের অনুসরণ করি, এ কথা কেন গ্রহণযোগ্য হয়েছে? এ কথা এই জন্যই গ্রহণযোগ্য হয়েছে, ওনার বাপদাদারা নিঃসন্দেহে আলেম ছিলেন, শুধু হেদায়েতের পথে নয়, লোকদের হেদায়েতের পথে আহ্বান করেছেন। কথা ঠিক না বেঠিক? হযরত ইউসুফ আলাইহিস সালামের বাবার নাম ইয়াকুব, নবী ছিলেন। নবী সময়ের সবচাইতে বড় আলেম হয়ে থাকেন, নিঃসন্দেহে হাদি ছিলেন, লোকদের হেদায়েতের পথে ডেকেছেন। হযরত ইয়াকুব আলাইহিস সালামের বাবার নাম ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালাম পয়গম্বর, নবী ছিলেন, নবী যুগের সময়ের বড় আলেম হয়ে থাকেন। তিনি লোকদের হেদায়েতের পথে ছিলেন, নিঃসন্দেহে লোকদের হেদায়েতের পথে আহ্বান করেছেন। ওনার পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আমরাও যাকে
অনুসরণ করি, তিনি নবী পয়গম্বর ছিলেন, নিঃসন্দেহে হেদায়েতের পথে ছিলেন, হেদায়েতের পথে লোকদের আহ্বান করেছেন। এর মানে হচ্ছে কি, তোমার বাপ দাদা যদি এমন হয়, এই যুবক শোনো, মাদ্রাসার ছাত্র শোনো, লড়াইটা হচ্ছে এলেমের জাহালতের সঙ্গে, লড়াইটা হচ্ছে জ্ঞানের অজ্ঞতার সঙ্গে, মূর্খতার সঙ্গে। আমি যদি ডাক্তারি পোশাক পরে এখানে এসে উপস্থিত হই, আমি ডাক্তার হয়ে যাব না। আমি যদি কালো পোশাক পরে আইনজীবীর বেশ ধরে এখানে এসে উপস্থিত হই, আমি আইনজীবী হয়ে যাব না। আলেমদের বলি, হাতে পায়ে দড়ি বলে আজকে বুঝবার চেষ্টা করেন। কোন সাধারণ মানুষ যদি জুব্বা পরে মসজিদে যায়, ইমামতির যোগ্য হয়ে যাবে না। আজকে বড় আফসোস, আমি যদি ডাক্তারি পোশাক পরি, লোকেরা বলবে উনি ডাক্তার। আমি যদি আইনজীবীর পোশাক পরি, লোকেরা বলবে উনি আইনজীবী। আবার কোন মানুষ যদি জুব্বা লাগায়, টুপি লাগায়, দেখতে শাইখুল হাদিস লাগে, দু চারটা চটকদার কথা বলতে পারে, লোকেরা বলবে উনিও মুফতি, উনিও আলেম, উনিও পীর। আবার দেখেন এই যুবকেরা নেতার স্লোগান দেয়, তারা জানে না। শোনো, বাপ দাদার অনুসরণ করবা, দুই জিনিস লাগবে। আগে দেখো বাপ দাদার এলেম আছে কি নাই, বাপ দাদা হেদায়েতের উপর আছে কি নাই, নেতার অনুসরণ করবা। এ যুবক, প্রচলিত রাজনীতির প্রত্যেকটা যুবকের হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, নেতার অনুসরণ করবা। আগে দেখো এই নেতা কোরআন সুন্নাহর জ্ঞান রাখে কিনা, না হলে নেতা পূজা মণ্ডপে গিয়া শুভেচ্ছা জানায়া তার ইমান বিক্রি করবে, তোমারটাও বিক্রি করে আসবে। আল্লাহু আকবার। ঘরে ঘরে যান। আমি টুপিদারি লাগাইছি, ইসলামী দল করি। আমিও টুপিদারি লাগাই ইসলামী দল করি। লোকেরা মনে করতেছে উনি ইসলামের ঠিকাদার হয়ে গেছে। পেশায় ডাক্তার, পেশায় ইঞ্জিনিয়ার। শোনেন, আমার কথা শুনতে খারাপ লাগতে পারে, আমি নিজেকে বলি, আগে কওমি মাদ্রাসার ওলামা একরাম, আসাদে একরামদের বিনীত অনুরোধ জানায়া বলি, এখনকার ফিতনা হচ্ছে ইলম এবং জাহালতের ফিতনা। এই ফিতনা এত মারাত্মক ফিতনা, তার অজ্ঞতা বশত, ভুল বশত শুভেচ্ছা জানায়া নিজের ইমানটা পূজা মণ্ডপে রেখে আসতেছে। আজান হচ্ছে, লম্বা কথা হয়তো বা বলা যাবে না, জামাতের সময় হয়ে যাবে। চান্দিনার যুবকেরা আমার কথাগুলো একটু শোনো। বলে হুজুর, তাহলে বাংলাদেশে যারা শাসক, এই রাষ্ট্র যারা 54 বছর চালাইছে, আমরা যাদের নামে স্লোগান দিছি, আমরা যাদেরকে নেতা বানছি, তারা অধিকাংশই তো কোরআন সুন্নাহ বুঝে না। আপনি যে কথা বলছেন সাকাত সাহেব হুজুর, আপনি টের পাইতেছেন আপনার কথা কত ভারী। এই রাস্তা করে দাও, এত বাসি বাইরো না। মেহমান আসছে, রাস্তা করে দাও, মেহমানকে নিয়ে যাও। এখানে আজকে মেহমানদের তো বন্যা বয়ে যাবে যা মনে হয়। চান্দিনা থানার আলেমরা বড় কর্মঠ, কিন্তু প্রোগ্রামটা করতেছে চিপায়। চান্দিনা থানার সদরের সবচেয়ে বড় মাঠে প্রোগ্রাম হবে, কথা ঠিক না বেঠে? না হলে বিনা দাওয়াতে প্রোগ্রাম ক্যান্সেল। বিনা দাওয়াতে প্রোগ্রাম ক্যান্সেল। আর মাহফিল যদি জাতীয় মাহফিল হয়, আবার কি? আচ্ছা, একটু আমরা একটু আজানের জবাব দিই। আমি একটা প্রশ্নের উত্তর দিয়েছি, মনে আছে? অনুসরণ করব কার? যার কয়টা জিনিস আছে, বলেন কয়টা? আঙুল উঠান, আঙুল উঠান। শুধু আমাদের খাটাবেন না, উঠান। যার অনুসরণ করব তার মধ্যে কয়টা বিষয় লাগবে? এলেম না থাকলে তার অনুসরণ করা যাবে? এলেম আছে, সে নিজেই যদি হেদায়েতের উপর না থাকে অনুসরণ করা যাবে? আছে, অনেক এলেমদারিরাও দরবারি হয়ে যায়, অনেক এলেমদারি বিক্রি হয়ে যায়, আছে না নাই? হয়েছে গত 16 বছর বিরিয়ানির প্যাকেটে দর্জন বিক্রি হয়ে গেছে। স্টেজে নড়লে চললে তো হইব না। হ্যাঁ, জামাত পিছাইতে পারে, আমার আর কথা 10 মিনিট লাগবে। মেহমান থাকলে বসে অসুবিধা নেই।
এনে হাঁটা চলা করা যাবে না ভালো না, আসেন বসেন বসেন। কিন্তু আমার এই উত্তরের উপরে আরেকটা প্রশ্ন হয়, সেটা কি? হুজুর, বাংলাদেশ তো 54 বছর ধরে সরকারি দল বিরোধী দলের অধিকাংশ তো এমন যাদের কোরআন সুন্নাহর এলেমেও নাই, আবার অধিকাংশ হেদায়েতের উপরে নাই। কথা ঠিক না বেঠিক? হয়তো বা আগামী তো এমন হবে। তো এখন আমরা কি করব? আমরা করবটা কি? তাদের অনুসরণ। যুবকদের প্রশ্ন এটা। আমি বলি, যুবক শোনো, রাষ্ট্র পরিচালনায় রাজনীতিবিদ দরকার আছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার সব দরকার আছে, কিন্তু তাদের ভেতরে যদি কোরআন সুন্নাহর এলেম না থাকে, কিংবা তারা যদি হেদায়েতের উপর না থাকে, তুমি যদি দুনিয়াবি কোনো সাবজেক্টে তাদের অনুসরণ করতে পারবে, তবে সতর্ক থাকবে, যখনই তাদের কোনো কথা ইসলাম নিয়ে হবে, যখনই তাদের কোনো কথা কোরআন সুন্নাহ নিয়ে হবে, তো এই বিষয়ে তাদের কথা গ্রহণযোগ্য নয়, এই বিষয়ে কথা গ্রহণযোগ্য হবে ওলামাদের। কথা ঠিক না বেঠিক? আমি জানি না বুঝাইতে পারছে কিনা। আগামীতেও যদি এমন রোগী দেখা দেয়, তো ট্রিটমেন্ট কিন্তু আগেরটাই হবে। রোগী যদি এমন ট্রিটমেন্ট এমন সাবধান করে দেয়, শোনো, তোমাদের বোঝানোর দরকার, বুঝাইয়া দিছি, এলেম হেদায়েত ছাড়া কারো অনুসরণ করা যাবে না। হ্যাঁ, দুনিয়াবি জ্ঞানে পণ্ডিত, রাজনীতিবিদ কিংবা ডাক্তার, ইঞ্জিনিয়ারকে যদি অনুসরণ করো, তার পরিষ্কার তাকে তুমি দেখবা, তার কথা যেন তার সাবজেক্টে থাকে। ডাক্তার যেন ডাক্তারি নিয়ে কথা বলে, ইঞ্জিনিয়ার যেন ওই বাড়িঘর এটা সেটা নিয়ে কথা বলে। খবরদার, সে যেন ইসলাম নিয়ে কথা না বলে। যদি ইসলাম নিয়ে কথা বলে, তার কথা গ্রহণযোগ্য হবে না, আলেমরা সাপোর্ট না করলে। অতীতেও আমরা এমন অনেক রোগীর চিকিৎসা করছি, যুবকদের বলে দিচ্ছি, সাবজেক্ট নাই, সাবজেক্ট পড়ো নাই, ইসলাম নিয়ে কথা বলে ঘোলা পানিতে মাছ শিকার করবা, ইসলাম নিয়ে কথা বলে নিজেকে পণ্ডিত প্রকাশ করবার চেষ্টা করবা। অতীতে যে কায়দায় ট্রিটমেন্ট হয়েছে, ভবিষ্যতেও সে কায়দায় তোমাদের চিকিৎসা হবে। আলেমদের বলে দেই, আপনারা সতর্ক থাকেন। আমি বলি না তুমি ডাক্তার, তুমি ইঞ্জিনিয়ার, রাজনীতিবিদ, তুমি দেশের উন্নয়নে কাজ করবা না, করো, কিন্তু খবরদার কোরআন সুন্নাহ ইসলাম নিয়ে কথা বললে আলেমদের অনুসরণ করবা। বাস, তাহলে তোমাদের সঙ্গে আমাদের কোনো বিভেদ থাকবে না, ঝগড়া থাকবে না। ইসলাম এবং কোরআন সুন্নাহ নিয়ে আলেম এবং হেদায়েতের উপরে আছে, এর বাইরে কারো অনুসরণ করা যাবে না। জামাত দাঁড়ায় গেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা চান্দিনা থানা ওলামাদের মেহনতকে কবুল করুন, চান্দিনা থানার মাদারিস কওমিয়াকে কবুল করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।